বাংলাদেশের পরিস্থিতি নিয়ে নতুন করে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের রাজ্যের বিজেপি সংসদ সদস্য ও প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নোবেল পুরস্কার ফিরিয়ে নেওয়ার দাবি জানিয়ে বলেন, এভাবে বাংলাদেশের অন্য ধর্মের উপর আক্রমণ চালানো হচ্ছে, বিশেষ করে হিন্দু ধর্মের উপর আক্রমণ হচ্ছে, যাতে আমি মনে করি এই মুহূর্তে তার নোবেল পুরস্কার ফিরিয়ে নেওয়া উচিত। শনিবার 30 নভেম্বর এবিপি আনন্দ চ্যানেলের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, বাংলাদেশে যা হচ্ছে তা অত্যন্ত অন্যায়। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এ নিয়ে কোনো কার্যকারী পদক্ষেপ নেওয়া হচ্ছে না। ইউনূস গত 90 দিন ধরে যেভাবে সরকার চালাচ্ছে তা সম্পূর্ণ বেআইনি। তাদের প্রধানমন্ত্রী এখনো পদত্যাগ করেনি এবং অস্থায়ী সরকার গঠন করে তার প্রধান হয়েছেন। এছাড়া গঙ্গোপাধ্যায় উল্লেখ করেন, বাংলাদেশে রাতের আধারে অন্য ধর্মের মানুষের উপর যেভাবে আক্রমণ চলছে তা বরদাস্ত করা যায় না। আন্তর্জাতিকভাবে বাংলাদেশের পরিস্থিতি লক্ষ্য করা হচ্ছে। এ অসভ্যতা আর চলতে পারে না। নোবেল কমিটির উচিত এখনই তার নোবেল পুরস্কার ফিরিয়ে নেওয়া। এদিন চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর গ্রেপ্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিজেপি সংসদ সদস্য। তিনি বলেন, যে ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে তাকে প্রথম দিনই অন্যান্য সাধারণ অপরাধীর সঙ্গে রাখা হয়েছে। কোনো সভ্য দেশে এটা হওয়া উচিত নয়। আমাদের এখানে যিনি ইসকনের প্রধান আছেন, তিনি আশঙ্কা প্রকাশ করেন যে তাকে যে কোনো সময় মেরে ফেলতে পারে। যদি তাকে আটকাতে হয় তাহলে গেস্ট হাউসে রাখা উচিত ছিল। এর আগে বাংলাদেশ সম্বলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার এবং তার জামিন আবেদন নামঞ্জুর করার ঘটনায় উদ্বেগ জানিয়েছে ভারত। এর পাশাপাশি পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি সম্প্রতি কলকাতার রবীন্দ্র সনদ থেকে বাংলাদেশ হাই কমিশনের অফিস পর্যন্ত প্রতিবাদ মিছিলও আয়োজন করেছে। যখনকার খবর তখনই দেখতে চোখ রাখুন সুন 24 টিভিতে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।